পাম্পে পাম্পে গাড়ির সারি মজুত ও পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীন সহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। চাইনা কেন আমরা সকলের কাছে চাই। আমাদের এনার্জি সিকিউরিটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন সাব্বির মিথুন। মামুন, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। করাইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আশা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক। স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। দেশে ভোজ্য তেলের সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ, বাড়বে না দাম। উৎপাদকদের সঙ্গে জরুরি বৈঠক বাণিজ্যমন্ত্রীর। আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ। ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুতই দেশে আনার আশা আইজিপির। এবং জঙ্গল সলিমপুরে ৩,৫০০ সদস্য নিয়ে ১৪ ঘন্টার যৌথ অভিযান। কালভার্ট ভেঙে বাধা দেওয়ার চেষ্টা, আটক ১২। ধরা পড়েনি চিহ্নিত সন্ত্রাসীরা। ২টি অস্থায়ী ক্যাম্প স্থাপন। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে প্রথমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খামেনি পুত্র মুজতবার প্রতি আনুগত্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মার্কিন অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপে পরিণত হয়েছে তেহরান। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে গাড়ির সারি। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে কর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন কেউ কেউ, করছেন তেল মজুতের অভিযোগ। এদিকে অবৈধ মজুত, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। পাম্পের সামনে লম্বা লাইন আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় কয়েকদিন ধরেই দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহেরি সেরে, আবার কারো অপেক্ষার সময় পার হয়েছে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার এবং মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার তেল নেওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছেন চালকরা। হাতিরপুল কাঁচা বাজার থেকে, পরিবাগের ভিতর থেকে, ওইখান থেকে শাহবাগ হয়ে তারপর আইসে এদিকে ঢুকছি। মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, তা আমি 100 কিলোমিটার চালাতে পারবো 2 লিটার তেলে। গাড়ির চালকরা তেলের জন্য হন্য হয়ে ঘুরছেন পাম্পে, তুলছেন মজুদের অভিযোগও। এই পরিস্থিতিতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না গন্তব্যে। আমার অফিস টাইম, আমার সময় ক্ষতি, আমার সারে কাজের ক্ষতি হচ্ছে। কদমতলিতে গেছে, ওখানে পাম্প বন্ধ, তারপরে মতিঝিলে গেছে, ওখানেও বন্ধ। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছেন তারা। তবে ডিপো থেকে সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের প্রতিদিনই তেলের সরবরাহ স্বাভাবিক আছে আমাদের এই পাম্পে। যারা আসতেছে সরকার নির্ধারিত মাত্রায় আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে কোনো ধরনের সংকট নেই। ডিপুতে গাড়ি অলরেডি সিরিয়ালে আছে, যখনই আসবে তখনই দিব। যে লিমিট কইটা দিছে ওইভাবে লিমিট মতো। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সেল গঠন করেছে বিপিসি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র, ভারতের পর চীনের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করেন ইয়াওয়েন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন আমরা সকলের কাছে চাই।
আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carry on. I can do more than 10 projects carry on. And we're discussing it. We can come up with figures, some Tista River projects, and we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুগকে যুগান্তকারী বলছেন গবেষক, সুফল নিশ্চিতে স্বচ্ছতায় তাগিদ তার। এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে। আপনি যদি দেখেন যে রাষ্ট্র তার রিসোর্সকে সরাসরি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, বিশেষ করে যারা নিম্ন আয়ের, তাদের জীবন মান উন্নয়নের জন্য তারা ব্যয় করবেন। ফ্যামিলি কার্ড নিয়ে সোমবার সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রীরা জানান 5 জনের পরিবার পাবে একটি কার্ড। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। কার্ড বিতরণে থাকবে না দলীয় প্রভাব। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে এবং এখানে কিন্তু দুর্নীতির কোনো সুযোগ নাই। টোটালি ফ্রি অফ কস্ট, কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না। অফিস ওনার বাসায় যে, ওনার ঘরে যে কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড পাবেন মা বা পরিবারের নারী প্রধান। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাসিক 2,500 টাকা সহায়তা দেবে সরকার। হাসান ওয়ালি, সময়। দেশে ভোজ্য তেলের সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ। তবে ভোক্তারা প্রয়োজনে অতিরিক্ত তেল কেনায় কোথাও কোথাও ঘাটতি দেখা দিয়েছে। সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারক ও উৎপাদকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে 1 টাকাও দাম বাড়ানো হবে না। ঈদ সামনে রেখে হঠাৎ করেই বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের ঘাটতি। বাড়তি দরে তেল কিনতে হচ্ছে ভোক্তাকে। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহেও কোনো ঘাটতি নেই। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অতিরিক্ত তেল কিনছেন ভোক্তারা। কোনো কোনো স্থানে এর প্রভাব পড়েছে। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনের বেশি তেল না কেনার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। প্যানিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এ সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে নজরদারি আরও জোরদারের ঘোষণা দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম 1 টাকাও বাড়ানো হবে না। ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। সার্বিক বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ সবাই। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে তৎপর সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কনসুলার অ্যাক্সেস পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর। 3 মাসের মাথায় প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের 24 পরগনার বরনগাঁও থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স STF। অবৈধ অনুপ্রবেশের মামলায় দুজন এখন 14 দিনের পুলিশ রিমান্ডে। গ্রেফতারের খবর জানার পর থেকে আসামিদের ফেরাতে তৎপর বাংলাদেশ। এরই অংশ হিসেবে কনসুলার অ্যাক্সেস বা গ্রেফতারকৃতদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন। কাজ করছে মামলা তদন্ত সংস্থা CIDO। এই যোগাযোগ অলরেডি শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট, আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে এবং হাই কমিশনগুলো কাজ করতেছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই
তাদেরকে আমাদের কাস্টডিতে নিয়ে আসতে সক্ষম হব। হাদি হত্যাকাণ্ডের সাসপেক্ট হিসেবে আটক করেছে এবং তাদেরকে খুব সম্ভবত 14 দিনের রিমান্ডে নিয়েছে। ইতিমধ্যেই আমাদের কলকাতার উপ হাই কমিশন আছে, তারা যোগাযোগ করেছে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাদির খুনিদের দ্রুত ফিরিয়ে আনতে আশাবাদী আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি। আসামিদের ফিরিয়ে আনা গেলে হাদি হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন তদন্তকারীরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে আরও থাকছে। একদিনে সড়কে ঝরল 8 প্রাণ। চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহ নিহত 3। রাজশাহীতে সিএনজি ভটভটির সংঘর্ষে মারা গেছেন 3 জন। মেহেরপুরে রাঙ্গামাটিতে মৃত্যু 2। এবার বাণিজ্যের সংবাদ। নতুন টাকা নেই ব্যাংকে, আছে খোলা বাজারে। এই সুযোগে কোনো কোনো নোটের দাম উঠেছে 1400 টাকা বেশি। সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও ঈদকে কেন্দ্র করে নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। গ্রামে ফিরবেন রনি আহমেদ। চুয়াডাঙ্গা যাবার সময় জাকাত, ফিতরা, সালামি, স্বজন ও গ্রামের মানুষের হাতে নতুন টাকা তুলে দিতে চান তিনি। উপলক্ষ ঈদ। ঢাকাতে যেমন আপনি পর্যাপ্ত পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, বাট গ্রামে ওইটা পসিবল না। নতুন টাকা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বছরের দুটো উৎসবে প্রায় 14 থেকে 15 হাজার কোটি নতুন টাকার চাহিদা থাকে বাজারে। ব্যাংক ছাড়াও তাই টাকার উপর লভ্যাংশ ধরে খোলা বাজারও হয়ে ওঠে রমরমা। ছোট যারা আছে তাদেরকে নতুন টাকা দিয়েই ঈদের সালামিটা দেওয়া হয়। ফিতরার সাথে একটু বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি। তবে এবার ব্যাংকে না পেয়ে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। 10, 20, 50-এর 1000 টাকার বান্ডেল প্রতি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা। দুইটা বিদ্যাতন চালাই, ওদের জন্য একটু নিতে চাইছিলাম, আমার সাহসে দেয় না। 10 টাকাটা বলতেছে 380, 350 এর মধ্যেই আছে। এখানে যে পরিস্থিতি, এতে টাকা কেনা সম্ভব না। এদিকে গত বছর একই সাথে 9 ধরনের নোট ছাপানো হয়েছে। সমপরিমাণ নোটে পর্যাপ্ত উপকরণ সরবরাহ কোম্পানির সীমাবদ্ধতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উৎসবকে কেন্দ্র করে টাকা ছাপানোর আয়োজন চলে পুরো বছর জুড়ে। আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। আমরা বলেছি যে নতুন নোট বাজারে ছাড়া একটা নিয়মিত একটা প্রসেস, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। একই সাথে খোলা বাজারে নোট বিক্রিতে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অভিযান চালিয়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে যৌথ বাহিনী। এ সময় ট্রাক রেখে ও কালভার্ট ভেঙে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে আটক করা হয় 15 সন্ত্রাসীকে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ ভোর থেকে জঙ্গল সলিমপুরে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বিত অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশের 3500 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এ অভিযানে অংশ নেন। এ সময় জঙ্গল সলিমপুর এলাকায় হেলিকপ্টার টহল দিতেও দেখা যায়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর এপিসি এবং ডগ স্কোয়াড দিয়েও চলে অভিযান। স্থাপন করা হয়েছে যৌথ বাহিনীর 2টি অস্থায়ী ক্যাম্প। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত 2 বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম। এদিকে 2 বাংলাদেশি নিহত আহতের ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন তারা। টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেনের স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদির পশ্চিম ফেকামারা গ্রামের বাচ্চু মিয়ার গ্রামে শোকাবহ পরিবেশ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।